এই প্রাঙ্গণে এসে গেছেন। তিনি একটু পরে সভাপতি আসবেন এবং আজকে তিনি পূর্বক্রম প্রকাশ করেছেন আমাদের লক্ষণ চন্দ্র মন্ডল দাদা, সেটা তিনি উদ্বোধন করলেন। আমি এই উপস্থিত হয়েছে আপনারা আমার প্রত্যক্ষ করে নির্বাচিত জাতীয় সংসদ গঠন করা বাংলাদেশি মানুষের নেতা বাবুল অজিত কুমার রায় এবং সঙ্গে আছে ওনার সমর্থকী সমাজের সুধীমণ্ডলী। আপনারা নিজেকে ব্যাকুল করে ছুটে এসেছেন এই গ্রামের একটি নির্ভীক পল্লী। লক্ষণ চন্দ্র মন্ডল সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভক্তবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় মা বোনেরা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের সরকার প্রধান গণপ্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। আমাদের দেশে বিভিন্ন ধর্ম এবং ধর্মের মানুষ আছে, যার যে ধর্ম সে ধর্ম নির্বিঘ্নে পালন করবে, তার নিশ্চয়তা দিবে সরকার প্রধান শেখ হাসিনা। আজকে যে পুরুষোত্তম নির্বাচন করেছে, এই নির্বাচনকে আমাকে নিমন্ত্রণ দিয়ে এসেছিলেন। আমার শরীরের অবস্থা খুবই খারাপ, কারণ আমাকে ওপেনার করতে হয়েছে কয়েকদিন আগে। আমি ভারতের ব্যাঙ্গালোর থেকে আমি বাইপাস করে এসেছি। আসলে আসার মতন কোনো অবস্থাই ছিল না। গাড়িতে ওঠার পর যেন ফিরে যাবো এরকম একটি মনে হচ্ছিল। বাস্তব উপলব্ধিটা বলি আমি, আমাকে আমাদের নারকেলবাড়ির বাবুসা আমাদের সভাপতি, সে আমাকে সর্বশেষ অনুরোধ করল। পরবর্তীতে সুব্রতর কাছে শুনলাম, যখন অনুকূল ঠাকুরের কথা শুনেছি, তখন আমার ভিতরে নতুন একটা স্পৃহা, একটা আবেগ সৃষ্টি হয়েছে। আমাদের বিমল রায় চৌধুরী অনুকূল ঠাকুরের একজন পথ প্রদর্শক হিসেবে তিনি কাজ করছেন। আমি তার সান্নিধ্যে রাজনৈতিক পরিকল্পনাগুলি যতটুকু বুঝেছি, তবে আমি ঠাকুরের অনেক বিষয়গুলি আমি নিজের জীবনে আত্মস্থ করার চেষ্টা করেছি। আমাদের রাজনৈতিক জীবনে ঠাকুরের একটি বিষয় আমাকে মূল জায়গায় নিয়ে গেছে, সেটি হল তিনি তার অপরিচিত বাণী হচ্ছে, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আমি অত্যন্ত ছোট্ট একটি জায়গা থেকে আমি হাঁটি করে এখানে আসছি। সেখানে আমি এদিকে মাথায় রেখেছিলাম যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আমি জানি যদি মানুষ আমার সাথে থাকে, জনগণ যদি আমার সাথে থাকে, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। সেই মানুষের ভিতরে যদি আমি প্রেম সৃষ্টি করতে পারি, তাহলে মানুষকে আমি ধরে রাখতে পারবো। এবং এই মানুষ যদি আমার সাথে থাকে,
তো অর্থনৈতিক কোনো সংকট আমাকে দুর্বল করতে পারবে না। আমি সেভাবেই বুঝে আসছি। আমি 3টা নির্বাচন চেয়ারম্যান থাকার পরও আমি কোনদিন অর্থনীতিতে টাকাই নাই এবং ফলশ্রুতিতে আমি দেখেছি যে ঠাকুরের অমূল্য বাণী আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমার কাজে লেগেছে। সেজন্য আজকে জীবনের মাঝে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আমি একটি বিষয় আপনাদেরকে বলেই আমি শেষ করবো এবং সুবর্ণকে ঘোষণা করবো, কারণ সময় সংকট। আমি একটি গল্প বলে আপনাদের উপলব্ধিকে আনতে চাই। আমাদের দুটি চক্ষু, আমাদের একটি দিব্য চক্ষু আছে, যে দিব্য দৃষ্টি দিয়ে চক্ষু দিয়ে আমরা ভিতরে বাইরে অন্তরে সমস্ত জায়গায় আমরা দেখতে পাই। এই বিষয়টি আমি বলি আপনাদেরকে যে আমাদের লন্ডনের একটি শহরে স্বামী স্ত্রী এবং তার একমাত্র পুত্র তারা ভ্রমণে বেরিয়েছে। ইতিমধ্যে প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে স্বামী মারা গেছে। স্বামী নিজের ড্রাইভ করছিল, পাশে স্ত্রী এবং পুত্র বসেছিল। স্বামীজি জানায় মৃত্যুবরণ করে, পুত্রটি আহত হয়। তার মা সন্তানকে নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যখন অপারেশন থিয়েটার ডাক্তার দেখছে, ডাক্তার সমস্ত কিছু দেখার পর যখন বাইরে এসে মাকে বলছে, আপনার ছেলে একটি চক্ষু যদি দান করে কেউ এই মুহূর্তে, তাহলে দৃষ্টি ফিরে পাবে। তখন কোনো উপায় না পেয়ে তার মা নিজের একটি চক্ষু দান করে সন্তানকে, এবং তারপর সন্তান তার দৃষ্টি ফিরে পায়। আমি আজকে আপনাদের এই ভক্তবৃন্দ যারা আছেন, যারা রামভাবে আছেন, তাদের উদ্দেশ্যে এতটুকু কথা বলছি। ঠাকুর অনুকূল চন্দ্র তার জীবনের প্রতিটি খাতে খাতে, তার প্রতিটি জীবনের পরতে পরতে তার অমূল্যের বাণী তিনি রেখে দিয়েছেন, সেটি আমাদের দিব্য দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। সুতরাং আমি এই মুহূর্তে বলবো, ঠাকুর অনুকূল চন্দ্রের যে দৃষ্টি, যে দৃষ্টি আমাদেরকে দিয়েছেন, জ্ঞান দৃষ্টি, সেই দৃষ্টিতে আমরা সারা বিশ্ব দেখছি। আমি ঠাকুরের কাছে প্রণাম করি। আসলে তিনি আমাদেরকে দিব্য দৃষ্টি। আজকে রেখার পঞ্চম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে পুরুষোত্তম মহিলা যজ্ঞ, সেই যজ্ঞের আমি এই মুহূর্তে শুভ ঘোষণা করছি। পাশাপাশি একটি বইয়ের পরিবর্তন হবে। পুরুষোত্তম মহিলা যজ্ঞ কি এবং কেন, এই বইটি আমরা এই মুহূর্তে তার অনুমোদন করে আমরা শুভ ঘোষণা করছি। আপনাদের আজকের অনুষ্ঠান সুন্দর সফল হয়। কেউ ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে সময়ের একটি বিষয়। আমি আপনাদের সবার প্রতি শ্রদ্ধা সম্মান দেখিয়ে আজকের এই অনুষ্ঠান সুন্দর সার্থক হোক, সফল হোক, এটি কামনা করে আমি এই মুহূর্তে শুভ সূচনা ঘোষণা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমি তার উন্মোচন করবো। আজকের অনুষ্ঠানে সম্মানিত
প্রধান অতিথিকে একটি কেস এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের যে বিতরণ হয়েছে পুরুষোত্তম মহিলাযোগের পক্ষ থেকে সেটি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে তুলে দিচ্ছেন বাবু লক্ষণচন্দ্র মন্ডল। বলি আমরা চেয়ারে পা বোধহয় ঠেলিস না, সমস্যা হচ্ছে। আজকের এই যেগুলো আমাদের গতদান বা দান করেছেন নারকেলবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সমাজের সভাপতি বাবলু কুমার সাহা। তিনি খুব অল্প দিনের মধ্যেই ওপেন হার্ট সার্জারি করে এসেছেন। আমরা তার সুদীর্ঘ জীবন, বিশ্বময় জীবন, মঙ্গলময় জীবন পরম পিতা রাসূল চরণে নাম ধ্যান পূর্বক প্রার্থনা জানাবো। আমার কাছে আইসেন, হ্যাঁ,
কিটা রে বলে অমনি দিয়ে এমনি দিয়ে আসছি এমনি দিয়ে চলে যেতে যাও খেলার পরে আসি এমনি কয় এমনি কয় এমনি কয় ओम स्वामीनारायण वाकुल राम की पुन्ना लाखत गुस्तिया राम की पुन्ना लाभता भगवती की सत्संगी की आर्य विष्णु की ऋषि विधान की परमावयाल की अस्य गुरु सत्ता मिला शत्रु की सर्व का सत्संगी कानपुर का सत्संगी नारियल भरिया का सत्संगी बागावाड़ा का सत्संगी जौनपुर जिला का सत्संगी वंदे दिन वंदे मातृवर्गन वंदे दैवतम वंदे दैवतम वंदे सदगुण चंद्रम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे এ মনি চেয়ারটা ছেড়ে দেওয়ার জন্য মনে হচ্ছে খবর দাও না সত্যানুসরণ থেকে পাঠ করার জন্য আমি শরীর বাংলা অনুরোধ রাখছি কর্মদয়ের আশীর্বাদ পুষ্ট সর্বপ্রতি ঋত্বিক দেবতা সদ্য শ্রী সত্যেন সরকার মহোদয় সাধুরং বিনাশায় প্রতিষ্ঠিতম প্রায় 7 মিটার এই বইটি প্রিন্ট করা হয়েছে জেলা জগতীয়তর বিষয়টা বুঝার জন্য মানুষকে হৃদয়ে গ্রথিত হয় সেই কারণে এই বইটি লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন লেখকের লেখা সমৃদ্ধ বইটি কিছু মূল্য নির্ধারণ করা হয়েছে 35 টাকা আজকের এই অনুষ্ঠানের প্রণালী স্বরূপ বইটি আপনারা মাত্র 20 টাকা প্রণালী সহ সংগ্রহ করতে পারবেন আমাদের কর্মী বাহিনী আপনাদের কাছে যাবে সেটা আপনারা সংগ্রহ করবেন আর এই বইটি যেহেতু অল্প পরিসরে স্বল্প সময়ে বইটি প্রকাশ করা হয়েছে সে কারণে বইটি ব্যাখ্যা দেখায় বেশ কিছু ত্রুটি রয়ে গেছে আন্তরিক সবাই সবার সুন্দর দৃষ্টিতে বইটি এই ত্রুটিটা আলোচনা করবেন যেমন আমাদের সুখেন্দু কুমার বিশ্বাসের একটা লেখায় প্রথমে রয়েছে মানে প্রভুকে নাচেন বারবার সেই লেখায় রয়েছে এখানে হবে ধর্ম হল বিজ্ঞান এছাড়া সুকুমার পাঠকের একটা লেখায় যার স্মৃতি দর্পণে এই লীলাজকের আয়োজন এই লেখায় রয়েছে রিখা এখানে রনা এখানে পড়তে হবে মূলত বাঘার পাও বাগুড়ার শালিকা উপজেলার এই কথাটা ত্রুটি অর্জনের করবে পরবর্তীতে যদি এবার 300 জন হয় পরে এর পুনর্মুদ্রণ হবে এখানে এসব পুনরায় এসব সংশোধন এনে আপনারা শ্রদ্ধা সহকারে
আজকে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে রয়েছে প্রথমে আমাদের স্টুডিও আমাদের পাঠক রঞ্জন শাহ এবং এরপর রয়েছে আমাদের সবাই মজুমদার যিনি ভারত থেকে এসেছেন। আর আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। এরপরে রয়েছে আমাদের সেই সুকণ্ঠে যে সঙ্গীত পরিবেশন করে থাকে রবীন্দ্রনাথ মিত্র আপনাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবেন। প্রণয় মজুমদারের বক্তব্য শেষেই সেই প্রণয় মজুমদারের বক্তব্য শেষ অংশে আমাদের মাঝে রবীন্দ্রনাথ মিত্র সঙ্গীত পরিবেশন করবেন। সবাই ধৈর্য সহকারে শ্রবণ করুন। এই আমরাই সবার প্রথমবার নিবেদন সঙ্গে হোক। আপনারা যদি এত কোলাহল করেন মায়ের চরণে নিবেদন আপনারা কোলাহল করবেন না। দয়া করে আপনাদের চরণে নিবেদন কেউ গল্প করবেন না। সনাতন সংবিধানে পরিষ্কার বলা আছে যেখানে ভগবানের নাম ও গুণকীর্তন হয় সেখানেই ভগবান তার ভক্তবৃন্দ সহ লীলাবাসক সহ অবস্থান করেন। এটা নব বৃন্দাবন। এই বৃন্দাবনে ভগবান উপস্থিত আছেন। আর এই নব বৃন্দাবনে উপস্থিত হয়ে যদি কেউ আন কথায় নিজেকে নিয়োজিত রাখেন, প্রবৃত্তি চিন্তা করেন, সংকল্প করেন, তাহলে পুণ্য সঞ্চয় তো দূরের কথা, পাপ সঞ্চয় হয়। এই জন্য আপনাদের চরণে নিবেদন দয়া করে যতক্ষণ এখানে উপস্থিত থাকবেন আপনারা কেউ খোঁজ গল্প করবেন না। খোঁজ গল্পের অনেক সময় পাবেন। যত দাদা মায়েরা দূরে যে সমস্ত দাদারা বসে আছেন দয়া করে একটু সামনে চলে আসুন এবং মায়েদের চরণে একটাই নিবেদন আরে মায়ের বাবাকে বুকে নিয়ে বুক ফুরিয়ে সবাই দিল আল্লাহ রসুল আদি সবাই দিল জয় বাংলা জয় বাংলা সবাই কিন্তু ভগবান শরীরে উপনীত হয়ে আপনারা আর কথা ব্যস্ত থাকেন দিদি কেমন আছিস তোদের কতদিন পরে দেখলাম বাড়ির সবাই ভালো আছে কিনা এই কুশল বিনিময়টা পরে তো করতে পারেন দিদি তোর কাপড়টা কত দিয়ে কিনেছিস এগুলি দরকার কি ভগবানের কাছে এসেছেন ভগবানের লীলা কথা শ্রবণ করতে এসেছেন দয়া করে আপনারা যতক্ষণ ধর্মসভায় প্রভুর আলোচনা হয় একেবারে নাম ধ্যান পূর্বক স্ব গুরুমূলকী দর্শন পূর্বক আপনারা ভগবানের লীলা কথা শ্রবণ করবেন। এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ। এই জিনিসগুলি যদি না করেন আপনার বাচ্চা কিন্তু শিখবে না। এই জন্য আপনাদের চরণে আবারও নিবেদন রাখি যার ভালো না লাগে একটু ঘুরে আসুন। যার ভালো না লাগে কুসকুসু ভালো লাগে সে একটু দয়া করে ঘুরে আসুন। তিষ্কামি বৈকুণ্ঠে জগিনামৃদয়নচ মদভক্তা যত্র গয়ন্তি তৎপ্রতিষ্কামি নারদ। একটি শ্লোক গীতার আর একটি শ্লোক বৃহৎ নারদীয় পুরাণে ভগবান বলছেন কি অপূর্ব কথা, যে কথা বলতে পারে না। এক কথায় বলা হয় বোবা,
উন্নত বাংলায় বলা হয় বাক্যরহিত। সেই বোমা ব্যক্তি, সেই বাক্যরহিত মানুষটি অনর্গল কথা বলিতে পারে। আমাদের অঙ্গহানি আছে, এক কথায় পঙ্গু বলা হয়, নাম ছাপিয়ে দিন। কিন্তু আপনারা যদি এই সুযোগটা খেলায় হারিয়ে ফেলেন, আন কথায় ফুটবলের ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু হবে না দাদা। তাকে অপমান করা হবে, তাকে অবজ্ঞা করা হবে, তার ছিন্ন করা হবে। এই জন্য আপনাদের চরণে নিবেদন রাখি, আপনারা হট্টগোল করবেন না। যার ভালো না লাগে তার চরণে নিবেদন রাখি, তিনি প্রসাদ নিয়ে বাইরে চলে যাবেন, বাড়িতে চলে যাবেন। যে কথা আমি বলছিলাম, চলুন আমরা আবার সেই রামায়ণের অমৃত সাগরে অবগাহন করি। ওই যে যুবকতা রামচন্দ্রের ছবি এখানে দেওয়া হয়েছে। নিকষা তার স্বামীর কাছে যখন প্রার্থনা জানালেন, নিকষা সেই ইহপার্থিব জগতের গুরু সতীর পরমপতিপতির চরণতল, তাদের সে কোলাহল করবে না, কারোর গায়ে চিমটি কাটবে না, ওই হট্টগোল করবে না। এটাই কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল। ঠাকুর অনুকূলচন্দ্র প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন, অতি বাস্তববাদী মানুষ ছিলেন। এই জন্যে মায়েদের ধর্মপ্রাণ হয়ে ওঠার কথা তিনি বলছেন। আর কি বলছেন? মহাভারতানি পূর্ণবতী গ্রন্থে যে স্ত্রী তার স্বামীকে ভগবানের দিকে অগ্রসর করায় না, তাকে জানবে অসতী বলে। কি অপূর্ব কথা! যে স্ত্রী তার স্বামীকে ভগবানের দিকে অগ্রসর করায় না, তাকে জানবি অসতী বলে। আমাদের ঋগ্বেদ কি অপূর্ব কথা বলছে দেখুন, কি অপূর্ব সন্দেশ পরিবেশিত হয়েছে ঋগ্বেদে। বিবাহিত তিনি ওই শ্রীরামচরণে দেহ মন প্রাণ ছুটে দিয়ে যুগের গুরু পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, গুরুর নির্দেশ কারণে শিষ্যের দেহ মনে প্রাণে সহজ কথায় সবসময় পাই না। তীর্থের কাকের মতো, চাতকের মতো, আমিও আপনাদের মতো তার শ্রীমুখ থেকে অমৃত সন্দেশ আগন্ত হইয়া পান করার জন্য আমি বসে আছি। সেই দাদা এখানে বক্তব্য রাখবেন। সর্বপরিশেষে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। একদিন দুই দিন করতে করতে কতদিন লক্ষণ মন্ডল যার আয়োজনে আহ্বানে আমন্ত্রণে আজকে এই লীলাযজ্ঞ সম্পাদিত হচ্ছে, যার উদ্যোগে উদ্যমে উৎসাহে আজকে পুরুষোত্তম পদপ্রান্তে এই অঞ্জলি নিবেদিত হচ্ছে। আমি এই গ্রামে লক্ষণ মন্ডলের বাড়িতে এসে আমার পেছনে একটা ফ্লেক্স আছে, এটা দেখে আমার একটা কথা মনে হচ্ছে। আমি যেখানে বাস করি, আমি যে রাজ্যে বাস করি, পশ্চিমবঙ্গ, কলকাতা শহর, এই পশ্চিমবঙ্গের যতগুলো গ্রামীণ প্রত্যন্ত ঘটভাবে আমি ঘুরে বেরিয়েছি, যতগুলো কোর্ট আদালত এখানে আছে, আমার চোখে নেই একটা আদালত, আমার চোখে পড়েনি যেখানে 498 মামলা আমার ভারতবর্ষ। আমি শুধু স্ত্রীকে ব্যবহার এবং ভোগ করে তা সত্যি না। স্ত্রী যখন চলে যায়, কাছে না থাকে, তখন ওই মরুভূমির মতো হু হু করে ওঠা বুক, ওই ফাঁকা শূন্য ওই প্রাণ, স্ত্রীর জন্য অন্তরে অন্তরে হাহাকার। এই লক্ষণ মন্ডলকে না দেখে হয়তো আমি বুঝতে পারতাম না। আজকে তার স্মৃতিকে, স্ত্রীর স্মৃতিকে সে সুখে পর্যবসিত না করে সে গুরুবাদ বদ্ধে যজ্ঞের আয়োজন করেছে। এই সাধু
এই মহৎ কর্মযজ্ঞ, একে বলেছে লীলা যজ্ঞ। লীলা মানে কি? লীলা কাকে বলে? লীলা কেমন? লী এবং লা, গ্রহণ এবং আলিঙ্গন। লী মানে এবং লা মানে হচ্ছে গ্রহণ এবং আলিঙ্গন। এই গ্রহণ এবং আলিঙ্গন যদি যথার্থ না হতো, আজকে লক্ষণ মন্ডলের ছেলে এবং বৌমা এবং তার বেয়াকে দেখলাম আড়ে হাতে লেগে এখানে সাহায্য করছে, সহযোগিতা করছে। এই ছোট্ট ছবিটি দেখতে দেখতে আমার একটা ছবি মনে পড়লো। আমি গিয়েছিলাম আমার শিল্পনগরী, ভারতবর্ষের ঝাড়খণ্ড টাটানগর, যেখানে আপনাদের টেলিভিশন স্ক্রিনেও দেখলাম টাটার বিজ্ঞাপন আছে। এই টাটানগর শিল্পনগরী, সেখানে গিয়েছিলাম এইরকমই একটি উৎসব। আর সেই উৎসবে যাওয়ার পর যখন সেই ভদ্রলোকের বাড়িতে ঢুকছি, তখন ভদ্রলোক আমাকে বলছেন যে আসুন আসুন। ঘরে ঢুকতে গিয়ে বললেন হ্যালো নীরজ, তারপরেই বলল হ্যালো নীলম। নীলম আবার তাকে বলে করতে করতে আসলো, তো সে ফট করে বসে বলল। আমি বলি কুকুরের নাম? বললো হ্যাঁ। তাহলে তো মানুষের নাম। নীরজ এবং নীলম আমাদের বহু জায়গায়, পাঞ্জাবে, ইউপিতে, বহু জায়গায়, বম্বেতে, বহু জায়গায়, দিল্লিতে, বহু জায়গায় আমি নীরজ এবং নীলম ছেলে এবং মেয়ে মানুষের নাম দেখেছি। আপনার বলে আমার একটা ছেলে আর মেয়ে, কি নাম? আমার একটা জকি আর একটা টমি। আমি তো কুকুরের নাম বহু জায়গায় দেখেছি। কুকুরের নাম টমি, কুকুরের নাম জকি, বহু জায়গায় চক্রবর্ত পরিবর্তন রঞ্জন সাহেব এতবার দেখিয়ে গেল, এখন কাল চক্র সব উঠে এসেছে। মানুষের জায়গায় কুকুর, কুকুরের জায়গায় মানুষ। বুঝতে বলছি না? আমি এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় আসাম গুয়াহাটি থেকে এয়ারপোর্টে গিয়ে প্লেনের মধ্যে বসেছি, এয়ারপ্লেনের ভেতরে বসেছি। যে সময় ঘড়িতে আছে প্লেন ছেড়ে যাবে, আকাশে উঠবে, 8 ঘন্টা সময় পার হয়ে গেছে। হঠাৎ দেখি জীবন না থাকা। ওই জন্য বাংলায় একটা শব্দ আছে, জীবন মৃত। বেঁচে আছে কিন্তু মৃতভাব বেঁচে আছে। এই যে আমার সম্মানীয়, আমার শ্রদ্ধ, আমার বরিষ্ঠ বিশিষ্ট শিক্ষা সেবক, শিক্ষাব্রতী শ্রদ্ধা পোষণ, সব একা একা করছে। একা একা মানে একা একা মানে আমি সব সকাল থেকে রাত্রি পর্যন্ত একবার ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়া, স্কুল থেকে নিয়ে এসে কোচিংয়ে পাঠিয়ে দেওয়া, কোচিং থেকে নিয়ে এসে সাঁতারে নিয়ে যাওয়া, সাঁতার থেকে নিয়ে এসে আবার পেইন্ট শেখাবার জন্য আঁকার স্কুলে নিয়ে যাওয়া, সেখান থেকে নিয়ে এসে মাল্টি জিমে ধ্যান করতে দেওয়া, তারপরে গানের স্কুলে নিয়ে যাওয়া। জানেন কি পরিশ্রম, তার মধ্যে রান্না করা, দিনভর লাখের মতো ঘুরে বেড়াচ্ছি, কি পরিশ্রম, কি খাটনি, তার মধ্যে বিল্ডার, মিস্ত্রি, কন্ট্রাক্টর, এসব কিছু করে ভালো লেগেছে না? খুব ভালো লেগেছে। সব একা একা করেছি। আর সত্যি আঙুলটা এরকম করে বলছেন, এত যে বললাম, দাঁতটা চেপে নিয়ে বলছে মন পেলাম না। আমি কি হলো বুঝতে পারলাম না। দাঁতটা চেপে গোল আঙুলটা এরকম করে বলছে মন পেলাম না। বুঝতে পারল না। যখন থাকবো না তখন ঘরে মজে যেতে পাবে। আর তাই হতে পারে হ্যাঁ চা খাবেন? হ্যাঁ তাই খেতে পারেন। এক কাজ করুন, চা আর কফি একসাথে যদি মিলিয়ে কি নতুন নাম করি, কেন কি চা ফি, কি নাম? চায়ের চা, কফির ফি, এই দুটো মিশিয়ে দিয়ে আমি নাম করেছি চা ফি। খাবেন? হ্যাঁ সেটা কোনোদিন জীবনে খাই, সবটা জীবনের প্রথম হচ্ছে, অসুবিধা নেই কিছু খাই। এবার সে ভদ্রলোকেরা নিয়ে গেল চাকরি আনতে, আমি বসে দুলছি সোফাতে। এবার ভদ্রলোক একটা পোলিও ব্যাগ নিয়ে খুব ব্যস্ত হয়ে একবার সিঁড়ি বেয়ে এসে আমার সামনে যে সোফা, সেখানে বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে করে হেলান দিয়ে পোলিও ব্যাগটা টেবিলের ওপর রেখে আমার দিকে তাকিয়ে বলছেন, এতক্ষণ নিন্দে করছিল বুঝি? নিন্দে? না না, কেন আপনাকে বলেনি এই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, অমুক করেছি, ছেলেকে নিয়ে লাফের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এগুলো সব বলেছে। এই প্রত্যেকটা বলেছে। আচ্ছা, আপনি মহাভারতের দুর্যোধনের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ টেলিভিশনে দেখেছেন? আমি হ্যাঁ টেলিভিশনে দেখেছি, সিনেমায় দেখেছি। আচ্ছা বলুন তো দেখি, যখন দুর্যোধনের ভাই দুঃশাসন পরপর টেনে যাচ্ছে আঁচল ধরে, টেলিভিশনে গেল হাওয়া কেউ চিনবে তোমার কথাটা। মোদী ভয় পেয়ে আসলে ওই একটা কথাটা পড়ানোর সঙ্গে মুখে আছে 10 টাকা ফেরত চাকর বিদায় করছে, একটু দেরি হয়েছে ওই জন্য একটা চাকর দিচ্ছি। আমরা ঘর করছি, সংসার করছি, সন্তান উৎপাদন করছি, যখন বলছি বাবা এটা করবে, সময় নেই, মা গো তুমি এটা করবে, সেটা মজার জিনিস দেখলাম।
মজার জিনিস হল আমি থাকি বাবুই একটি চন্দ্রমেয়া স্থাপন করছি এবং তার জীবন থেকে জাত ছেলে এবং ওই পরের বাড়ি থেকে আসা একটি মেয়ে যা তার বৌমা, এরা তাকে কপাট করছে আড়ে হাতে সর্বশক্তি দিয়ে ছেলে বৌমা এবং মেয়ের বাপের বাড়ি থেকে সবাই মিলে কপাট করছে এই যোগ্যটি উৎপাদন করার জন্য। যোগ্য মানে কি? অন্তস্থ জ বর্গের জয় হসন্ত যশ থেকে যোগ্য কথাটা উৎপন্ন হয়েছে। যোগ্য কথাটার মানে আছে সম্বর্ধনা করা। সম্বর্ধনা করা, কাকে সম্বর্ধনা করবো, কি সম্বর্ধনা করবো, কেমন করে সম্বর্ধনা করবো, এই যে বিধি বিজ্ঞান এবং ব্যাকরণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক কথায় বললেন দীক্ষা গ্রহণ। এই দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে একে প্রবর্তন করা, একে মূল্যায়ন করা, একে অভিষিক্ত করা, এগুলোকে সম্বর্ধনা করা। আর এর ভেতর দিয়ে আজকের লক্ষণ তার যে স্ত্রী রেখার স্মৃতি উদযাপন করছে, কিন্তু শোক সভা নয়। কেননা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের একটি বাণী দিয়েছেন, বইটার নাম হচ্ছে বিধান বিনাশ। বাণীর মধ্যে বলছেন শোক শয়তানের উপাদেয় খাদ্য। আর এই ঋষি তন্ত্র, ঋষি শাসন, ঋষির অনুশাসন কখনো মৃত্যুকে বিশ্বাস করেন। এর প্রমাণ আমাদের বেদান্তের কঠোপনিষদ। এই কঠোপনিষদের মধ্যে ঋষি বাজস্রবা তার সন্তান, এর ধাতুগত অর্থটি হচ্ছে স্ট্রু এয়ার। তখন শৈলেন ভট্টাচার্য বলছেন এটা স্ট্রু এয়ার থেকে, এর মানে কি? এর মানে হচ্ছে টু বিল্ড আপ ফ্রম উইদিন, তুমি ভেতর থেকে বিনির্মিত হয়ে ওঠো। ঠাকুর এবার হাসতে হাসতে লম্বা টান দিলেন তার গর্বায়, টান দিয়ে বলছেন তাহলে যজন যাজন ইষ্টবিধি সপ্তাহী সদাচার একটা মানুষকে ভেতর থেকে তৈরি করে তোলে। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরস, আমি কাম লোভ জিত বসি। এই যে ফ্যাকাল্টিগুলো যখন গ্রো করে একটা মানুষ রেগুলার প্র্যাকটিস করার মধ্য দিয়ে, রেগুলার এক্সারসাইজ করার মধ্য দিয়ে একটা মানুষ ভেতর থেকে আস্তে 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 বিনির্মিত হয়ে ওঠে। এই মানুষের হাতে মাটি ঠিক, এই মানুষের হাতে শিল্প ঠিক, এই মানুষের হাতে শিক্ষা ঠিক, এই মানুষের হাতে শাস্ত্র ঠিক, এই মানুষের হাতে নিরাপত্তা ঠিক। এইভাবেই একটা ব্যক্তি বিনির্মাণ যজ্ঞের যে আন্দোলন, তাকে তিনি নাম দিয়েছেন সৎসঙ্গ আন্দোলন। একে গ্রহণ করতে গেলে দীক্ষা ছাড়া সম্ভব না। আমার বাবা একজনকে দীক্ষা দিয়েছিলেন, তখন তার বয়স ঢের বেড়ে গেছে, সে দীক্ষা দিয়েছিলেন বুড়ো বয়সে। কারণ বাবা অনেকদিন পরে গিয়ে বলছেন কি গো তুমি নাম পড়ো? একজন মহিলা তো বলছে হ্যাঁ নাম করি। আমাদের যে বীজ মন্ত্র স্বামীর নাম আমাদের ঘরে মেয়েরা বউরা নেয় না, সাধারণত উচ্চারণ করে না। তাই বলেছেন যে হ্যাঁ নাম করো, বলে হ্যাঁ নাম করি, কেষ্টর জ্যাঠা কেষ্টর বাবা। বলে তার মানে রাধাকান্ত তার ভাসুরের নাম, সে নাম নিতে হয় না, ওই জন্য কেষ্টর জ্যাঠা, কেষ্টর হচ্ছে ছেলে, আর বীজ নাম স্বামীর নাম নিতে হয় না। বলেছিল হ্যাঁ নাম করি, কেষ্টর জ্যাঠা কেষ্টর বাবা। হেগগুরুর পেদ শিষ্য, কারণ শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এই যে দেখি হেগগুরুর পেদ শিষ্য, সেই কেষ্টর জ্যাঠা কেষ্টর বাবা আমাদের সে ওই পর্যায়ে গিয়ে পৌঁছয়। শ্রী ঠাকুর সতর্ক বাণীতে রসায়ন করছেন বুড়ো বয়সে কোনোদিনও ধর্ম করা হয়। কেন? সেদিন বিগত সমস্ত কর্মের আফসোস পর্যালোচনার ভেতর দিয়ে হতাশা সৃষ্টি হয়। এখন যদি আপনারা আমাকে বলেন এখান থেকে ওইটুকু দৌড়ে দেখতে যাবে, একটা জানোয়ার বুঝতে পারে, ওই গল্পটি তো শুরু করেছিলাম কুকুর, একটা জানোয়ার বুঝতে পারে যে এই লোকটা আমাকে ভালোবাসছে, আমি একটা মানুষ, আমি কি বুঝতে পারবো না? এতগুলো মানুষ চুপ করে বসে মাটির উপরে, আমি এতক্ষণ কথা বলছি, চুপ করে শুনছি, আমিও বুঝতে পারছি। আর কয়েক ঘন্টা পরে, হয়তো 105 ঘন্টা পরে কি 72 ঘন্টা পরে, আমি সন্ধ্যেবেলা আজকে যেমন এখানে দাঁড়িয়ে আছি খানপুরে, 105 ঘন্টা পরে আমি এখানে দাঁড়িয়ে থাকবো ভারতবর্ষের অন্য কোনো একটি সভা মানুষের মধ্যে, সেখানে দাঁড়িয়ে বলবো এই লক্ষণ দেখাকে অতিক্রম করো না। আমি দেখে আসলাম শব্দ শব্দ
গতিটা একটু বাড়াইয়া দেন তো। তারই সন্তান, তারই স্বামী এবং এলাকার সকল সনাতনী কৃষ্টির ব্যক্তিবর্গ, আমার প্রভুর আসল চরণে ভক্তর্গ তারা শিখতে জয়গুরু নিবেদন করে সকল গুরু ভাই গুরুগণ, কৃষ্ণ ভক্ত গৌর ভক্তবৃন্দ সকলের আসল চরণের আশিত জয়গুরু নিবেদন করছে। জয়গুরু নিবেদন করছে অত্যন্ত অঞ্চলে সকল ভারতীয়গণ, সকল যতক্ষণ একটা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করলে শূদ্র হয়ে জন্ম নেয়, যতক্ষণ সে দীক্ষিত না হয় ততক্ষণ সে শূদ্র থেকে যায়। সত্যরঞ্জন কুমার সাহা মহোদয় এই সৎসঙ্গ জগতে আমাকে টেনে নিয়েছিল। আরে কৃষ্ণ ভক্ত, গীতা জানলাম না, গীতা বানিয়ে যদি থাকিয়ে গেল ওই গৃহে আর কিছু হয় না। লাল কাপড় দিয়ে পেঁচাইয়ে গীতাতে একটু দোম ছাড়বে, সে দোম ছাড়ার কায়দা আমার নাই। একটু তিলক দিলাম, আর একটু চন্দন দিলাম, একটু তিলক দিলাম, একটু ফুল দিলাম, গোবিন্দ বলে কেটা হাহাকার করলাম না। গোবিন্দ বলে তখনই কাঁদবে যখন গোবিন্দের প্রেমে তুমি হাবুডুবু খাবে, তার কথা বলতে, তার বাক্য বলতে, তার আচরণ করতে হৃদয় সাক্ষা করবে। তবেই না তুমি গোবিন্দের ভক্ত, তবেই না তুমি সৎসঙ্গী, তবেই না তুমি কৃষ্ণ ভক্ত। তার আগে তুমি কোনো ভক্ত হতে গুরুকে সব দিয়ে দেওয়ার পরে আবার যদি একটু টেনে ধরো যে এটা আমার, তখন এই তো গুরু থেকে বহিষ্কৃত হয়ে যায়। জয় রাধে গোবিন্দ। আসুন আমরা সকলেই কোন আদর্শকে নিয়ে যেন নিন্দা মন্দা না করি। ঠাকুর অনুপচন্দ্রকে তোমাদের ভগবান বলার দরকার নেই। আবারও বলছি, তোমার ভগবান বলার দরকার নাই নাই নাই, কিন্তু তিনি আমার ভগবান। কেন তুমি তো বলছো গুরু দৃষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। আর ভগবান বলি তার মহত্বকে কেন, তিনি কি কারণে জগতে আসলেন, এই জগতে এখনই আসার কথা ছিল। গৌর সুন্দর এলো 10 অবতারের মধ্যে ঠাকুর অনুপচন্দ্র অবতার আছে কিনা? এর মানে হলো আঁকা আঁকা, যাহা ছিল যাহা আছে যাহা থাকে। সাধু সঙ্গে সত্য যুগেও ছিল, ক্রেতা যুগেও ছিল, তারপরেও ছিল, কলিতেও আছে। তাহলে সাধু কেমন? ঠাকুর আমার পঞ্চমের কাছে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর সাধু বলি কাকে? ঠাকুর বলেছিলেন সব কর্মেতে না ছোট বান্দা। তুমি যত হরিদাস ঠাকুর কি বলেছেন? হরিদাস ঠাকুর গুরুদাস ঠাকুরের যে বাণী, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ঠাকুর আমার পঞ্চমের এখানে কি বাণী দিলেন? ধর্ম যদি নাই রে ফুটলো, জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখলি তারে কিভাবে তোর? ঠিক আছে, উত্তর দিকে প্রকাণ্ড মেঘ শুরু হয়ে গেল। রায় ভাই হয়ে যা, রাজা ভাই করে তিনি শুরু করলো। হিন্দুরা রায় ভাই আর রায় ভাই হয়ে যা। রায় ভাই মানে ওটা তো প্রকৃতির দান। ওটা এখানে একটু বাতাস কম আছে, ওইখানে একবার শিলা বৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে দেয়। ধর্ম কি করে? ধর্ম হলো পরিপূর্ণ করে।
হাজার না মুখা নিতাই তারা কি প্রেম দিতে পারে তাহলে নিতাই এই নিতাইয়ের উপরে সকল দায় ভাত আমার গৌর করি চাপিয়ে দিয়েছি সেই নিতাইকে যদি আমি ভালো না পাচ্ছি তাহলে গৌরকে পাবো সেই নিত্যানন্দ প্রেমের আনন্দ হয়ে গরির দ্বারে দ্বারে গাচ্ছেন ওরে বলি তোরা এই নাম নে এই নাম খা এই নাম খা পরপারে যাবার কোন উপায় সেই নামের কথায় ঠাকুর চন্দ্র বললেন শিক্ষা নিয়ে শিক্ষা ধরি আসার মনামা বাবুকে মনামা ওই রাতে সেই নেত্রকালে আমার নিয়ে শহর আছে Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Bidan kare সাবধানে যাবে এই পাশে ও পাশে একালি গান সকল গান সাবধানে ভাবতে না গলায় জোর নেই দেখেবার মায়েরা কিভাবে গায় কেউ হালকা না কিন্তু কৃষ্ণ হাসলে না কৃষ্ণ কৃষ্ণ আমি গাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ বাজে না এ হলো বাবা এ হলো মা তাহলে যদি দুই হাতে শব্দ হয় এবার বাবার মারা মিলে একসাথে বলবো সঙ্গে তবলা থাকবে হরে
হরে হরে হরে কৃষ্ণ আমি ভাগ্যবান, আমি আমার ঠাকুরের নাম তোমরা ভাগ্যবান নও? সনাতন ধর্মের মতো ধর্ম আর বিশ্বে একটাও আছে? সনাতন ধর্মের মতো ধর্ম বিশ্বের একটাও নাই। কেননা সনাতন ধর্মে বলে বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ, জীবজন্তু থেকে শুরু করে যারা প্রাণ আছে সকলের কথা বলে। সেই ধর্মের লোক হয়ে তুমি গোবিন্দের কথা শুনবো না? কিসের সংসার কর তোমার? সংসার দিয়ে থাকে, গোবিন্দ দিয়েছে, গোবিন্দের কথা শুনবো না? ঠাকুর অনুপন্ত বলেছেন মাতৃভক্তি অবুঝ সেই ছেলে ভাই কৃতি তত। দেখো মাকে কিভাবে ভালোবাসতে হয়। হিন্দু কি মুসলমান প্রত্যেকটি ধর্ম মহান। নিজের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম বলেছিলেন, সৃষ্টিকর্তার পর তোমার মায়ের সম্মান। মা মায়ের মতো আর প্রেমের মধ্যে পৃথিবীতে নয়। আমি যখন কালকে খাবো সকালবেলা আমার মা বলতে বাবা কালকে
রাত্রি কে খেয়েছিল বাবা? কখন এসেছে? ঘুম হয়েছে? প্রেশার আছে? প্রেশারের ওষুধ খেয়ে কিন্তু বাবা। আমার স্ত্রী কিন্তু তার শোনে, স্ত্রী শোনে। কত টাকার অনুষ্ঠান করলে তো দিনের বাবা বলছে, বোন বোন তুমি সনাতন ধর্মের সাথে কি হয়েছে? মায়ের তো আর গাছ বাপ নাই, তুমি আমার বোন হয়ে আমার ছেলেকেও তুমি একটু দেখো, আর তোমার বিবাহকেও তুমি দেখো, যদি সেবার ব্যবস্থা এখান থেকেই হয়ে যাবে। স্কুলে যায়, বিজয় স্কুলে যাবে, সেলিম আর বিজয়। সেলিম বলছে, বিজয় নি অভিজয় আমি স্কুলে যাবো। বিজয় বলে, স্কুল কি ভাই? স্কুলে গেলে লেখাপড়া শেখায়, আমিও স্কুলে যাবো। মায়ের কাছে যে বায়না ধরেছে, মা ও মা আমি স্কুলে যাবো আগামীকাল থেকে। মা বলছো, বাবা আমরা গরিব মানুষ, স্কুলে বেতন পাবো কোথা থেকে? আমি মাথা পিছু জানি না, আমি স্কুলে যাবো যাবো। সন্তানের আবদার মা রেখেছেন, বিজয়কে স্কুলে ভর্তি করে দিয়েছেন। বিজয়কে স্কুলে ভর্তি করে দিয়েছেন। বিজয় লেখাপড়া করে, সেদিনও লেখাপড়া করে। বিজয় যে মা 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 বলে ডাকে, সেদিন তো মা নেই। সেদিন বলছে, বিজয় তুই স্কুল থেকে নিয়ে মা বলে ডাকি, আমি কাকে মা বলবো? তোর মাকে যদি আমি একটু মা বলি ভাই তোর কি অসুবিধা হবে? বলছে না। সেদিন দেব বলছে, মা ও মা তুমি বিজয়ের মা, তুমি কি আমার মা হতে পারো? মা বলছে, বাবা এই উল্টে তুই বস, আর এই দিকে আমার বিজয় বসো, তোরা দুটি আমার সন্তান। বিজয়কেও মা খাওয়া, কেউ মা খাওয়া, মায়ের আদর দুজনে পান। বিজয় সেদিন দুজনে প্রাইমারি পাস করেছেন। বিজয় বিয়ে করেছে মা, বিয়ে করেছি, আমার বৌমা দৃষ্টি দেখতে খুব সুন্দর, আমার খুবই সুন্দর তোমার বিদ্যার বউ। বাবা সেদিন আমাকে একটু নিয়ে চল না, আমার বিদ্যাকে আমি দেখবো, আমার বৌমাকে একটু দেখবো। ঠিক আছে মা, আমি তোমার বিজয়ের কাছে নিয়ে যাবো। সেদিন ঢাকাতে গেছে, সেদিনে বিজয়ের মা তোমার আবার ভিক্ষা করছে। তুমি ভিক্ষা করছে কেন? তোমার বিজয় না বেশি হয়েছে? তোমরা জানো না, তোমরা বোঝো না। আমার বিজয় ছোটবেলা লালু খেতে ভালোবাসত। আমার বিজয় কি আমার ঠিকানা জানে যে সেখানে টাকা পাঠাবে? দেখো আমার এই ক্রীড়া বক্তব্য থাকবে না, তোমরা শেষবারের মতো আমাকে একটু ভিক্ষা দাও। এই ভিক্ষা নিয়ে আমি একটু লালু একটু মুরগি নিয়ে আমার বিজয়ে কাছে যাবো, আমার বাবার কাছে যাবো। কথা শোনে সকলে বিজয়ের মা তার বিজয় বলে কাঁদে, ঠিকানা কি কোথায় আছে তার প্রাণের ধন, দেখাতে ঢুকেই বসে। কি বলিতে ও বলিতে বিজয়ের মা খুঁজে বেলায় বিজয়কে, অবশেষে তাকে বিজয়ের ঠিকানা পেল ওই অনুষ্ঠানে বলিতে। অনুষ্ঠানে বড় ভারী বিজয় দারোয়ান দেখিতে বিজয় সন্তান। আবার বলি যারা সন্তান আছে, যাদের মা আছে, তারা মাকে খুব ভালোবাসে। মাকে শ্রদ্ধা না করলে তোমার ভাই পরবর্তীতে তবু শ্রদ্ধা পাবে না। মায়েরা যারা গাড়িতে নেমে বিজয় নেমেছে, দারোয়ান বলেছে, বিজয় বাবু আসছে, বিজয় খারাপ। মা আমি খারাপ নেই, দোকানে বিধি আমার বিজয় এসছে, বিজয় আসছে। বিজয় মাকে দেখে দেখল মা, বিজয় কাঠমার উপরে চলে গেল। দারোয়ান বলছে, কি হলো বলি? তুমি না বললে বিজয় আসলে তোমাকে নিশ্চয় দেখে নেবে, দেখে তোমার কি ভালোবাসা গো। মা বলছে, কি কতকাল দেখে না আমাকে আমার বিজয়, আমার সেই চেহারাই, আমার সেই বছর নাই, আমার
সামনে কি করে আমি বিয়ে বলবো বাবা, আমি তো মা। বলছে না, ঘরে ঢোকা দিচ্ছে, চলে যাও। কিছু বলছে দারোয়া চলে গেছে দোকানে, তার মা দুপা করতে করতে দেখে বউ চুল ছেড়ে দিয়ে আয়নার সামনে চুল বিনাশ করছে। মা চলে কাছে কাঁদতে কাঁদতে চলে গেছে। আমার বিজয় কোথায়, আমার বিজয় কোথায়? যে বলছে বাবা বিজয়, বিজয় বিজয়, তুমি চোখ মেলে বলছে মা মা, বিজয়কে দেখতে, এই মহাপাপিষ্ঠ বিজয়কে দেখতে মা বলছে তুই তোমার নারীরা ভাব। ও বাবা, এই বন্ধন তো অবিচ্ছেদ্য বন্ধন। রোলের পরে মাথাটা রেখি বাবা, আমি তোমার পরে মাথা রেখি শেষ বিশ্বাস দেখতো তোমার। বিজয় মা তোমার হাতুড়ে বলছে হে গোবিন্দ, হে প্রাণ গোবিন্দ, হে ঠাকুর, তুমি আমার জীবন দিয়ে দাও, আমার সন্তানের জীবন তুমি দিয়ে দাও। বিজয়ের গায়ে করছে আর আস্তে আস্তে বিজয় সূত্র লিখে যাচ্ছে। বলছো মা আমি কোথায় আছি? ও বাবা তুই আমার করেই শুয়ে আছিস। তাই মা আমি সূত্র বলে জীবন সব গোবিন্দের, আমি সন্তানদের বলি, আমি সকল ভক্তের বলি গোবিন্দ আছেন মাতৃ গর্ভে। অর্জুন, এই প্রকৃতি হলো আমার গর্ভাধান, এই প্রকৃতি হলো আমার জননী। আমি এখানে বিস্তার করি, আমি এখানে জন্মগ্রহণ করি, আমি এখানে মায়ের সন্তান। তাই বিজয়ের গান কারো মা, কারো বাবা, কারো বাবা
মেলাটা বাইরে গেছে ভিডিও করিনি মেলা